গেলে চলার পথে সমস্ত পুজো আশ্রয় আমাদের করতে হবে, যেহেতু আমরা মা হয়েছি। মা হলে সমস্ত পুজো আশ্রয় করতে হয়। তো তোমরা সবাই জানো, তোমরা সবাই করো মা শীতলার পুজো। তো আজকে আমরাও চলে এলাম মন্দিরে পুজো করতে। মন্দিরে এসে দেখি ভীষণ ভীষণ ভিড়। ওরা সবাইকে গুড মর্নিং। আজ আমাদের শীতলা মায়ের পুজো, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে আমার বৌদিমণি সেজেছেন। আজ আমরা যাচ্ছি শীতলা মায়ের পুজো। আজকে সবাই ঠান্ডা খেতে হবে। গতকালকে রাত্রেবেলায় আমাদের সমস্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে ভোলানাথের মন্দির। বাবা ভোলানাথের পাশে সমস্ত মাদের বসানো আছেন, শীতলা মা, গণেশজি, সন্তোষী মা। এই মন্দিরে তোমরা সবাইকে পাবে। আর এই মন্দিরটা হচ্ছে সাউথ সিটির ভেতরে, তোমরা সবাই জানো। সকালে কালকে আমরা ডালা সাজিয়ে মাকে পুজো দিতে নিয়ে চলে গেছিলাম। তো মাকে পুজো দিলাম খুব ভালো করে, ভীষণ ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটা মায়ের এই মাস হলেই মায়ের পুজো আসে, যে মাকে ঠান্ডা করার দায়িত্ব হচ্ছে আমাদের। আর মা আমাদের ভালো রাখে, আমাদের কোলবুক জুড়ে সন্তানদেরকে ভালো রাখে, সবাইকে মা আমাদের ভালো রাখে। তো মায়ের জন্য আমরা একটা দিন তো ঠান্ডা খেতেই পারি, আর আমরা সেটা করি। তো পুজোতে এসে দেখছি এত লাইন পড়েছে, এত লাইন পড়েছে। তো এত সকালে এত লাইন পড়ার কথা না, যদিও বা আমরা লর্ডসের মোড়ে যাই পুজো দিতে, আনোয়ার শাহ রোড, টালিগঞ্জ, ওদিকে আমরা পুজো দিতে যাই প্রত্যেক বছর। তো এবছর দেখলাম যে শীতলা মায়ের মাকে এখানেই বসিয়েছেন। তো যারকোনে গার্ডেনের ভেতরে আমাদের একটা মন্দির আছে, সুন্দর মন্দির। তো দেখো আমার পেছনে একজন কাকাবাবু দাঁড়িয়ে আছেন, ডালা সাজিয়ে সবাই দাঁড়িয়ে আছেন। মন্দিরে এত ভিড়, এত ভিড় যে আমরা এক এক করে মন্দিরে ঢুকছি। আর এখানে ছেলে মেয়ে সবাই, আমাদের বাঙালির ছেলেরা যেরকম এসবের ব্যাপারে কিছু বোঝে না, কিন্তু মারোয়ারিদের মধ্যে ছেলে মেয়ে সবাই পুজো করে। তো দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। আর যদিও বা আজকে 15 বছর ধরে এই পুজোটা আমিও করছি, ম্যাডামের সঙ্গেই করি আমি। আর দেখো এখানে বাবা ভোলানাথের আছে। আর আমি ভুলে গেছিলাম ঘটিতে জল নিতে। তো দেখো আমার হাতে ঘটি ছিল, কিন্তু মন্দিরে ঢুকেছিলাম জল ছাড়াই। তো আমাদের দেখো এখানে সুন্দর একটা ছোট্ট বেসিন আছে, এখান থেকে আমি মন্দিরের জন্য জল নিয়ে নিলাম, মন্দিরের জন্য জল নিয়ে নিলাম এখানে। তো বৌদিমণি বললেন যে মন্দিরের জলটা ঢালতে তো হবে, জলটা নিয়ে এসো তাহলে একবারে। আর দেখতে দেখতে এত ভিড় হয়ে গেল, এত ভিড় হয়ে গেল, বুঝতেই পারলাম না যে আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম। আর এদিকে দাদাকে বলা হয়েছিল যে পুজোর জন্য চলুন, তো দাদা আমাদের কাছে আসেনি। আর অন্য সময় এদিকে মর্নিং ওয়াক করেন, এই গার্ডেনের ভেতরে সমস্ত কাজই করেন, ঘোরাফেরা, মর্নিং ওয়াক। কিন্তু পুজোর জন্য উনি সকালবেলা উঠবেন না। পুজোর কথা বলেছে আর রেগে মেগে একদম একাকার হয়ে গেছে, আমি যাব না, তোমরা যাও। মেন কথা এত সকালে ওনার ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে, যার কারণে উনি আমাদের সঙ্গে আসেননি। তাছাড়া দাদাই আসে, কিন্তু গাড়ি নিয়ে যেতে হলে উনি যেত। যেহেতু গাড়ি আমাদের প্রয়োজন পড়বে না, আমাদের 35 তলা থেকে নেমেই আমাদের এই মন্দিরটা, সুন্দর মন্দির। তো মন্দিরে এক এক করে সবাই ঢুকছে পুজো দিতে। তো আমাদের একটু পেছনেই পড়ে গেছিলাম। আর তোমাদেরকে কি বলবো বন্ধুরা, দেখো যবে থেকে কলকাতায় আমি এসেছি তবে থেকে আমার পুজো আসতি, যত পুজো আচরা হয় সমস্ত কিছু বন্ধ। আমাদের বাঙালি লোকের 12 মাসে 13টা পুজো হয়, কিন্তু সেখানে পুজো কখনোই করতে পারি না। নিজের ভাগ্যটা এতটাই খারাপ হয়ে গেছে যে কখনো সংসার ছেড়ে, কখনো ডিউটি ছেড়ে নিজেকে পুজোর জায়গায় বসাতে পারি না। ভগবান যদি কোনো দিন চান যে আমাকে আমার হাতে পুজো নেবে, তাহলে সেদিন নিশ্চয়ই হবে। আর ঘরে যে নিত্য পুজো হয় সেটা তো আমরা সবাই করি, সে নিত্য পুজোর জন্য আমার মেয়েরা আছে বা সবাই আছে। তো আমরা নিত্য পুজো করে নিই, ওখানে আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু বড় বড় যে পুজোগুলো সেটা আমরা করতে পারি না। তো যার কারণে যতটা পুজো আচরা হয় এখান থেকে আমি চেষ্টা করি করার জন্য। আর এতে আমাদের ডিউটির জায়গার কোনো প্রবলেম নেই। এনাদের ডিউটিটা আমার এতটাই ভালো, এতটাই ভাগ্য করে ডিউটিটা পেয়েছিলাম যে কোনো সুবিধা অসুবিধা আমার সমস্ত কিছু এখান থেকে হয়। তো এই যে লাল ওড়না পরে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বৌদিমণি। ইনি বৌদিমণি, এটা বৌদিমণিও লাইনে দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। তো কিছু করার নেই, যেতে তো হবেই। আর তোমরা কে কে এই শীতলা মায়ের পুজো করো অবশ্যই জানাবে। আর তোমরা যে যেখানে আছো সবাই তোমরা শীতলা মায়ের পুজো করো, যে ছেলে মেয়ের জন্য, সন্তানের জন্য এই মাসগুলো ভীষণ মায়ের জন্য একদম সুন্দর মাস, যে মায়ের পুজো করলে যে মা ঠান্ডা থাকে। তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে সাইডে এতটাই, এনারা সব মারোয়ারি লোক আছে। আমাদের শীতলা মায়ের পুজো আলাদা হয়,
আমাদের শীতলা মায়ের পুজো, এনাদের পুজোতে আবার নিয়ম কি, এখনই পুজো, গতকালকে রান্না করে রেখে দিয়েছেন। তো আজকে সকালবেলায় পুজো টুজো করে সঙ্গে সঙ্গে চা বানিয়ে খেয়ে নেবে, কেননা ঠান্ডা গরম সব মিলিয়ে খায়। এনাদের পুজো করা না করা এর কোনো ভ্যালু নেই, কিন্তু মাকে মন থেকে ডাকার হলে ডাকে, আর মন থেকে ডাকার হলে মা নিশ্চয়ই শোনে। তো সেটাই ওনারা ভাবেন। কিন্তু আমরা কোনো মায়ের পুজো করতে গেলে আমাদেরকে মনে হয় ভীষণ ভীষণ ভয়ঙ্কর, যে একটা কিছু ক্ষতি হলে বা একটা কিছু অন্যায় হলে আমাদের ভেতর থেকে একটা ভয় আসে, কিন্তু এনাদের সেই জিনিসগুলো খুব কম থাকে। বন্ধুরা, এবার আমাদের পালা পড়েছেন, কেননা এই যে আমরা আমাদের ডালা নিয়ে ভেতরে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। আর তোমরা দেখতেই পাবে বাবা ভোলানাথের এত সুন্দর, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এক ঝলক দেখে নিলে, কেননা এতটাই ভিড় হয়েছে। তো এখানে দেখো মা শীতলা, বাবা ভোলানাথ সবাই আছেন বসে। তো আমাদের বৌদি বসে গেলেন এখানে পুজো করতে। এবার ওনার পুজো হলে আমিও পুজোটা করে নেবো, কেননা আমি বাড়িতে পুজো করতে পারি না বলে এখানে এই সমস্ত ফল টল সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো শীতলা মা আমাদের দেখতে পাচ্ছ তোমরা, এই যে শীতলা মায়ের পুজো হচ্ছে। এই যে দেখো মাকে সমস্ত কিছু দিয়ে খাওয়ানো ধাওয়ানো সমস্ত কিছু হচ্ছে। তো ভীষণ ভীষণ সুন্দর, মাকে সুন্দর করে একদম শ্বেত পাথরের মা, মানে খুবই সুন্দর লাগে। তো তোমরা দেখে নাও। এখানে বাবা ভোলানাথের বসে আছেন পাশেই, সেও পুজো পাচ্ছে, আর ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এইখানে দেখো মারোয়ারিদের পুজো এরকমই হয়, ছোটো ছোটো মাটির ভাঁড়ে সমস্ত কিছু দিয়ে দেয়, মাকে মালা পরানো হলো। আর আমরা ঘর থেকেই সমস্ত কিছু নিয়ে আসি, এখানে পণ্ডিতজি থাকেন সব সময়। তো দেখো শীতলা মায়ের পুজো টুজো হয়ে গেল, সমস্ত খাবার দাবার যা যা আছে সমস্ত কিছু দিচ্ছেন, যতগুলো রান্না হয়েছে সমস্ত ছোট ছোট মাটির ভাঁড়ে করে যে যেমনি পারছে পুজো দিচ্ছে। কেননা যেহেতু লাইনে অনেক লোক আছে, তো যার কারণে আমরা যে যেমনি পারছি, সাইড দিয়ে এসেও দেখুন একজন জল ঢেলে দিল। তো যাই হোক, আমাদের বসার জায়গাটা সুন্দর হয়ে গেছে। তো দেখো মাকে, আহা কত সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে মাকে। আর দেখো এনাদের বাজরার রুটি দিয়ে রুটি ফুটি, যেহেতু ওনারা রুটি খায়, তো সমস্ত কিছু আমিও বৌদিকে একটু ফুল ধরিয়ে দিলাম, যে ফুলটাও মাকে দিয়ে দিল। তো মাকে কত সুন্দর লাগছে তোমরা দেখো, একদম ছোট্ট মা, অত সুন্দর বানিয়েছে, আমার এত ভালো লেগেছে। তো কি আর করা যাবে বন্ধুরা, এইভাবেই আমাদের পুজো করতে হবে, এর থেকে আমরা বেশি ভালো করে পুজো করতে পারি না। দেখো যত রকম সাজিয়ে 10 রকমের ভোগ যদি মায়ের জন্য সাজিয়ে নিয়ে যায়, তো 10 রকমের ভোগই এখানে চড়ানো হয়। ছোট ছোট মাটির ভাঁড়ে করে ভোগগুলো আনা হয়েছে, সুন্দর লাগে। মানে একটা ডাব নিয়ে এসেছিল, তো ডাব, তারপরে এখানে গোবরের ঘুঁটে আছে, এনাদের দোলে যে হোলি পড়ে সেই গোবরের ঘুঁটেগুলোও দেওয়া আছে। দেখো এই যে গোবরের ঘুঁটেও মাকে দিয়ে দিল, দুটো করে রেখে দেওয়া হয় হোলির সময়, যে হোলি আসে সেখান থেকে দুটো গোবরের ঘুঁটে রেখে দেওয়া হয়। তো আমার বৌদিমণির পুজো করা হয়ে গেল, এবার আমার পুজোর পালা। এবার বৌদিমণির হয়ে গেছে, তো বৌদিমণি এবার উঠে যাবেন। তো এইবার আমি করব মাকে। দেখো তোমরা একবার দর্শন করে নাও মাকে, অতটাই সুন্দর লাগছে। আমার বৌদিও প্রণাম করে নিল। এইবার উঠে গেল বৌদি, এবার হচ্ছে আমার পালা। কিন্তু আমার পালার সময় তোমরা পুজোটা দেখতে পাবে না, যেহেতু ফোনটা আমি পাশে রেখে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সবাই পুজো করছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। টাটা, বাই বাই। তোমরা সবাই মা শীতলার পুজো করো, সবাই সুস্থ থেকো।